দলের নেতাকে এত পছন্দ হয়, নেতা যদি কয় এই মুহূর্তে রাত, সে বিশ্বাস করবে এই মুহূর্তে রাত। আল্লাহ যদি কয় না এটা দিন, আল্লাহর কথা বিশ্বাস করে না, তার কথা বিশ্বাস করে। এই কারণে আমার দেশে আল্লাহ, আল্লাহ রাসূল, ইসলাম, মুসলমানের উপরে হাজারো কথা যদি কেউ বলে, এদেরকে কিচ্ছুই বলা হয় না। আর যারা নেতার বিরুদ্ধে বলে তাদেরকে জোরে জোরে জেলখানায় নেওয়া হয়। গত 3 দিন 4 দিন আগে সাভার আশুলিয়াতে এক মাহফিলে গিয়েছি। তো ওখানে যাওয়ার পরে যেই জায়গায় মাহফিল করতেছি, এরকম এর চাইতে মনে করেন 3-4 গুণ বেশি বড় প্যান্ডেল, এত বড় প্যান্ডেল। এই সমস্ত জায়গা একটা হিন্দু। তা আমি ওখানে যাব এই কারণে, এই বান্দা মাঠ দিয়ে দিছে মাহফিল করার জন্য, এবং সে পাশে বসা বয়ান করতেছিলাম। এরকম হালতে সে আধা ঘন্টার মাথায় সামনে এসে দাঁড়িয়ে আমার পায়ে কপালটা ঠেকায় সিজদা দিতেছে। এটা তাদের নিজাম, তারা যাদেরকে সম্মান করে সিজদা দেয়। তা আমি বুঝি নাই কি রে এই লোক কি। আবার আমি আবার ভাবলাম মাজার পূজারি কিনা। তো বললাম ভাই আপনি যান। সে যায় না, সে এভাবেই রয়েছে। আমি একজনকে বললাম ভাই কি, হুজুর এটা ওনার জায়গা। আমি বললাম ভাই আপনার নাম কি। হালতটা এরকম, সে যেন কোরআন সুন্নাহ কথা শোনার পরে তার দিলের হালতটা এমন হয়ে গেছে, সে নিজেকে নিজে চিনতে পারতেছে। আমি বললাম নাম কি। সে হাতটা এমন করে বলতেছে চিনি না, জানি না, পরিচয় কি জানি না। তার চোখে পানি, অথচ সে হিন্দু। পাশ থেকে বলতেছে এই হিন্দু, এই জায়গাটা তার জায়গা নিজ। আমি চিন্তা করলাম এই বান্দার উপরের খালি কুফুরির একটা চাদর আছে। এতক্ষণ কোরআনের মজলিসে বসার কারণে এই অন্তরের ভিতরে একটা দাগ কাটছে, দাগের কারণে চাদরটা একটু নগর হয়ে গেছে। এই কারণে সে বলতেছে আমি নিজের পরিচয় জানি না, চোখ দিয়ে পানি পড়তেছে। মোনাজাত বললাম, তারে সবাইকে নিয়ে বললাম আল্লাহ এই ভাইরে তুমি ইমানের নূর দাও। দেখি সেও বলে আমি। সুবহানাল্লাহ কইবেন না আপনারা। আমি আপনাকে বোঝাইতে চাইলাম এই কথাটাই। এটা মানুষকে আল্লাহ পাক ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করা। মা বাবা, পরিবেশ, বংশের কারণে সে ইসলাম থেকে বের হয়। উপরে একটা চাদর ঝুলানো থাকে। চাদর এটা বেশি দিন টিকে না, যদি ভালো মতো আঘাত দেওয়া যায় চাদর ছেড়ে সে মুসলমান হয়ে যায়। সেম ভাবে ইমানদাররাও ইমানদারের ঘরে জন্মগ্রহণ করার পরে দুনিয়ার মোহের চাদর তার বাহিরে লুকাইতে থাকে, যার কারণে নামাজ পড়েও পড়ে না, মুসলমান দাবি করে রোজা রাখে না, মুসলমান দাবি করে সুন্নত মানে না, মুসলমান দাবি করে ইমানদার, ইমানদার দাবি করলো ঠিক মতো পর্দা করে না। কিন্তু যখন নাকি গুনাহের পর্দা সরে যায়, বান্দা তখন নিজেকে চিনে যায়, বান্দা বুঝে যে আসলে এই দুনিয়াতে আমি কেন আসলাম। আমাদের তো একটা কাজ আছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে তারা মুমিন। অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম এটা ঈমান। আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছে না নাই? কয়জন? দুইজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন, নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন। তাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে কিনা নাই? তাদের বিশ্বাস কি? এই যে আজকে শিরক বিদআত নির্মূল কমিটি, এই কারণে আমি আয়াতে এটাই বললাম। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য, তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বান্দাকে জানায় দিয়ে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। তারা আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়। নাসারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে নেয়। আমরা মুসলমান যারা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত একটা, মৌত একটা, জীবন একটা, যতদিন বাঁচা লাগে এক আল্লাহকেই মানব, অন্য কাউকে শরীক করব না। ইহুদিরা আল্লাহর সঙ্গে উযাইরকে মানে, আল্লাহর সঙ্গে মাসীহকে মানে। এরা আল্লাহকেও বিশ্বাস করে, চন্দ্রের পূজা করে, আল্লাহকেও বিশ্বাস করে, সূর্যের পূজা করে, আল্লাহকেও বিশ্বাস করে, খাজার দরবারেও যায়, আল্লাহকেও বিশ্বাস করে, মাজারে যায়, সিজদা দেয়। এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়। লোকমান হাকিম এই কারণে তার সন্তানকে সুন্দর করে ওসিয়ত করে গেছেন, ইয়া বুনাইয়া লা
মধ্যে যতদিন থাকবা খবরদার শিরিক নামের যে অন্যায় আছে এটা করা যাবে না। কারণ কুফরি শিরিক এমন বড় একটা অন্যায়, এমন বড় একটা জুলুম। ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। এই শিরিকের মতো অন্যায় আর দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা সবচেয়ে বড় জুলুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা, যে সবচেয়ে বেশি জুলুম করবে তার জন্য জুলুমটা কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে। ডানে তাকাবে অন্ধকার, বামে তাকাবে অন্ধকার, সামনে পিছনে সব জায়গায় অন্ধকার। কেন? জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করে এই জুলুম অন্যায় সে করেছে। এই কারণে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা খবরদার শিরিক করা যাবে না। সব গুনাহ মাফ হইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সারা দুনিয়ার সব বান্দাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়, শিরিকের গুনাহটা আল্লাহ পাক সহজে ক্ষমা করে না। একদম পরিপূর্ণ তওবা ব্যতীত শিরিকের গুনাহ ক্ষমা হয় না। সাধারণ ক্ষমার জন্য আল্লাহ পাক ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেয়, শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না। আমাদের দেশে অনেক মুসলমানের সন্তানেরা ক্ষমতার কারণে, নেতাদের কারণে, রাজনীতির কারণে আল্লাহর সঙ্গে আল্লাহকে যতটুকু মানে তার চাইতে বেশি মানে তাদের দলের নেতাকে, ঠিক কিনা বলুন? দলের নেতাকে এত পছন্দ হয়, নেতা যদি কয় এই মুহূর্তে রাত, সে বিশ্বাস করবে এই মুহূর্তে রাত। আল্লাহ যদি কয় না এটা দিন, আল্লাহর কথা বিশ্বাস করে না, নেতার কথা বিশ্বাস করে। এই কারণে আমার দেশে আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম, মুসলমানের উপরে হাজারো কথা যদি কেউ বলে এদেরকে কিচ্ছুই বলা হয় না। আর যারা নেতার বিরুদ্ধে বলে তাদেরকে জোরে জোরে জেলখানায় নেওয়া হয়। বিগত বছরগুলোতে আমরা এগুলোই দেখেছি। কি বলেন আপনারা? এগুলোই দেখেছি। আমরা আরো আশ্চর্য হই, যারা বিগত বছরগুলোতে ইসলাম মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করেছে, ওরাও তো মুসলমান। যে আলেমদেরকে অত্যাচার করেছে, আলেমদেরকে যখন তারা জেলখানায় নিত, ডান্ডা বেড়ে পড়িয়ে পড়িয়ে জেলখানায় নেওয়া হতো। আর এই সমস্ত চোর, সন্ত্রাস, বদমাশ, দুর্নীতিবাজদেরকে আজকে জেলখানায় হাত পা খুলে দিয়ে রাজকীয় হালতে নেওয়া হয়। উচিত ছিল কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে জেলখানায় নেওয়া। এটা উচিত ছিল, কারণ এরা যে পরিমাণে অন্যায় করছে, অন্যায়ের ক্ষমা নাই, অন্যায়ের ক্ষমা নাই। কারণ এরা ক্ষমতার কারণে নিজেদেরকে খোদার সমতুল্য মনে করা শুরু করেছিল। অথচ এটা সবচেয়ে বড় শিরক। নবীর বিরুদ্ধে কথা বললেও এদের গায়ে লাগতো না, ইসলামের বিরুদ্ধে কথা বললেও গায়ে লাগতো না, বাপের মূর্তির বিরুদ্ধে কথা বললে গায়ে লাগতো। এই ছিল আমাদের দেশের হাল। এরপরেও আমরা তাদের গোলামি করছি, তাদেরকে বন্ধু বানাইছি। অথচ আল্লাহ পাক বলেন ঈমানদাররা বন্ধু বানায় কাকে? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু তাদের বন্ধুইটা এক নাম্বার তারা থাকবে ঈমানদার। আর ঈমানদাররা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। কি জোরে বলেন তো? ঈমানদাররা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। ঈমানদাররা আল্লাহকে মানে অন্য কাউকে সমতুল্য মনে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু তারা ঈমানদার।